আজকে একটা সত্যি কথা বলি, মায়ের ভাই বোন খালা মামা তারা কতদিন আপনার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, যতদিন আপনার মা বেঁচে থাকবে। আবার দেখেন বাবার ভাই বোন চাচা ফুফু তারা কি দেখে আপনার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, যখন দেখবে বাবার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ঠিক বাবা বেঁচে আছে, আর এটা দেখে কিন্তু তারাও সম্পর্কটা ভালো রাখবে। এরকম অ্যাভেলেবেল হচ্ছে এই পৃথিবীতে। কেন এই কথাটা বললাম, এটার ভুক্তভোগী আমি নিজেও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই ভিডিওটিও আমার বেশ কিছুদিন আগের, তবে বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। এই যে হাসি খুশি মেয়েটা দেখছেন না, এই মেয়েটার মনের মধ্যেও যে কতটা চাপা কষ্ট আছে এটা কাউকে বলে বোঝানো যাবে না। তবুও কেন যেন আমি হাসি খুশি থাকতেই পছন্দ করি, কারণ আমার ভালো থাকার দায়িত্বটা কিন্তু আমার নিজেরই নিতে হবে। কারণ আমার যেহেতু ছোটোবেলা থেকে বাবা মা নাই আর ভাই বোন নাই, আমি আমার ফুফাতো ভাই বোনদেরকে নিজে ভাই বোনের মতোই দেখেছিলাম। কিন্তু আসলে ওই যে বলে না, গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সেই দুধ আবার সাপ খেয়ে কিন্তু বিষ দেয়। ঠিক তেমনই আমিও কিছু সাপ কাল নাগিনীদের মধ্যে পড়েছিলাম। আমি এটা বুঝতে পারিনি শুরুতে, তবে যখন থেকে বুঝতে পেরেছি, ঠিক তখন থেকে যখন আমার মোড়টা ঘুরিয়ে নিয়েছি, ঠিক তখন থেকে আমি অনেক কটূক্তির শিকার হয়েছি। তো যাই হোক, এই সমস্ত কথা এখন বাদ দিই, আর এগুলো বলে মন খারাপ করব না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে এই সমস্ত কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি ভ্যানে উঠে বসেছি, প্লাস আমাদের বাড়িতে গেলে ভ্যানে চড়েই যেতে হয়। দেখতে পাচ্ছেন ভিডিওতে এই রোডটা কত সুন্দর পাকা করা। একটা সময় না এরকম সুন্দর ছিল না, ইট পাড়া রাস্তা ছিল। যখন আমি ছোট ছিলাম স্কুলে যেতাম, আমার বাবা না আমাকে সাইকেলে করে স্কুলে রেখে আসতো, বা আমরা যখন ছোট ছিলাম তখনও ভ্যান ছিল, ভ্যানেও যেতাম মাঝে মধ্যে। তবে স্কুল ভ্যান ছিল যে স্কুল ভ্যানে যেতাম। আর দেখেন এগুলো না আজকে সব স্মৃতি হয়ে গেছে। দেখেন আজকে কিন্তু সেই রোড দিয়েই যাচ্ছি, আজকে সেই বাড়িতেই যাচ্ছি, অথচ নেই কিন্তু শুধু আমার বাবা। তোমাকে খুব মনে পড়ে, আমি খুব মিস করি বাবা তোমাকে। তবে বাবা বেঁচে থাকতে কখনো একবারের জন্য বলা হয়ে ওঠেনি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি কখনো কাল্পনিক সত্যি হতো, রূপকথার দৈত্য সত্যি হতো, তাহলে যদি কখনো বলতো যে তুমি তোমার জীবনে কোন কোন জিনিসটা ফিরে পেতে চাও, তাহলে আমি সর্বপ্রথমে বলতাম আমি আমার বাবাকে ফিরে পেতে চাই, আর আমার সেই উড়ন্ত দুরন্ত ছোটবেলাটা ফিরে পেতে চাই। দূরু বাবা, গল্প করতে করতে আমি মনে হয় রূপকথার দেশেই চলে গিয়েছিলাম। আর এদিক দিয়ে আমাদের বাড়ির কাছে কিন্তু অলরেডি চলে এসেছি। যদিও আমাদের বাড়ির রাস্তাটা এতটাও ভালো না, অনেক আগে করা ছিল, তো এখন আরও বন্যার পানিতে বৃষ্টির পানিতে আরও খারাপ হয়ে গেছে। আর এটাই স্বাভাবিক, এর থেকে গ্রামের রাস্তা ভালো কোথায় বা হয়। যেহেতু আমাদের বাড়িটা বাজারের কাছাকাছি, তাছাড়া পরন্ত বিকেলবেলার সময়টা ছিল, তাই ভেবেছিলাম যে বাজারে থেকে একটু বাদাম আর সফট ড্রিঙ্কস কিছু একটা নেই। আর যেখানে আমি এখন বসে আছি এর পাশে আমাদের ধানের জমি। আগে ছোটোবেলায় না স্কুল থেকে এসে আমরা যত আশেপাশের সবাই যারা এক স্কুলে পড়তাম তারা সবাই এখানে এসে খেলতাম। তাছাড়া বাবা চাচাদেরও দেখেছি এখানে মাছ মারতে। এর মধ্যে দিয়ে আকাশটা কেন যেন মেঘ মেঘ হয়ে গেছে। আমার বড় ছেলে বলছে আম্মু বৃষ্টি আসবে চলো যাই। তবু কেন যেন মনে হচ্ছে দূর চেয়ে বৃষ্টি আসুক, তারপরেও এখানে বসে থেকে অনেক দিন পরে গ্রামের একটা আবহাওয়া পেয়েছি। আর যারা আমরা গ্রাম থেকে শহর বন্দরে থাকি তাদের কিন্তু এই মুক্ত আবহাওয়াটা অনেক ভালো লাগে। যদিও আজকে আমি ভয়েসটা এডিট করতে করতে ইমোশন হয়ে গিয়েছি বাবার কথা মনে হয়ে, তবে আবার একটুতেই কিন্তু মনটাও ভালো হয়ে গেছে পরিবেশ দেখে। আর তাছাড়া এরকম কিছু ছিচকে বিড়াল সঙ্গে থাকলে মন খারাপ হওয়ার কোনো অবস্থাই নাই, তাই না? তবে এরকম একটা পরিবেশ কখনো আমার দুইটা ছেলে পায় নাই। তবে এবার খুব ভালো লেগেছে, দুই ছেলেকে নিয়ে বৃষ্টিতে ভিজেছি। আর তাছাড়া গ্রামের মেয়ে বলে কথা। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার গ্রামের পরিবেশটা দেখিয়েছি কত সুন্দর। গ্রামের মানুষগুলো খারাপ হতে পারে, তবে গ্রামের পরিবেশ কিন্তু কখনোই খারাপ হয় না। তাই কেন যেন বারবার মনে হচ্ছে যেতে নাহি মন চায়, তবু যেতে দিতে হয়। তাই আর কিছু করার নাই, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা হলাম। আবার এতদিন পরে বৃষ্টির মধ্যে ভিজেওছি, আবার তিরিং বিরিং করে কিন্তু নাচানাচিও করেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন। এছাড়া নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন? আল্লাহ হাফেজ।